হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে যারা ইমো ইউজ করে থাকেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে। আজকে দেখাবো কিছু হাইডেন সেটিংস এন্ড টিপস নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা স্পন্সর করেছে আরএন কিচেন। ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন আরএন কিচেন লিখে। ওনাদের ভিডিওগুলো খাবারের টিউটোরিয়াল নিয়ে করা হয়। মজাদার খাবারের রান্না শিখতে চাইলে আরএন কিচেনের ভিডিওগুলো দেখতে পারেন। ওনারা খুব সুন্দরভাবে টিউটোরিয়াল গুলো করে থাকে। তো আজকের ফার্স্টটা হাইডেন টিপস নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম হাইডেন অপশন যেটা, এটা করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের ইমো যদি আপডেট দেওয়া না থাকে আপডেট দিয়ে নেবেন। তো প্রথম সেটিংসটা করার জন্য আপনাদেরকে ইমোতে চলে আসতে হবে। ইমোতে চলে আসার পর আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলে ওকে করবেন। প্রোফাইলে ওকে করার পর আপনারা চলে আসবেন ইমো সেটিংসে। ইমো সেটিংসে আসার পর এখানে দেখতে পারবেন যে প্রাইভেসি নামের একটা অপশন আছে, প্রাইভেসিতে ওকে করবেন। ওকে করার পর এখানে রিড রিসিপ্টসে আসবেন। রিড রিসিপ্টসে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার এখানে এভরিওয়ান করা আছে। রিড রিসিপ্টস এই অপশনটা কি, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার যখন ডাটা কানেকশন অন থাকবে বা ওয়াইফাই অন থাকবে, কেউ যদি আপনাকে টেক্সট বা কল মেসেজ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ডাটা অন থাকলে আপনার মেসেজটা রিড হয়ে যাবে, মানে সিন হয়ে যাবে। এর ফলে আপনাকে যে মেসেজ বা ছবি পিকচার পাঠিয়েছে সেই বুঝবে যে আপনি তার মেসেজটা সিন করেও তাকে রিপ্লাই দেননি। এই জিনিসটা অনেকটা বিরক্তকর, কারণ আপনি মেসেজটা না দেখেও মেসেজটা কিন্তু সিন হয়ে যাচ্ছে। তো এটা অফ করতে পারবেন আপনারা। এখানে এভরিওয়ান থাকবে, এভরিওয়ানের জায়গায় নোবডি দিয়ে দিবেন। শুধুমাত্র আপনি যখন তার মেসেজটা ক্লিক করবেন তখনই মেসেজটা রিড হবে, এর আগে মেসেজটা কিন্তু রিড হবে না। আর যে মেসেজগুলো পাঠাবে সেও আর বুঝবে না যে আপনি মেসেজটা সিন করে আর রিপ্লাই দিচ্ছেন না। যখনই আপনি সিন করবেন তখনই রিড উঠবে, আর যখন আপনি সিন করবেন না তখন রিড উঠবে না। হ্যালোর পাশে যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে যে রিড। এটা যখন গোল হয়ে যাবে, আপনাকে যে মেসেজটা পাঠিয়েছে সে বুঝবে যে আপনি মেসেজটা সিন করে। যখন ইমোতে আসবেন, যার ইমো আইডিতে ঢুকবেন তার মেসেজগুলাই সিন হবে, এর আগে অন্য কারো মেসেজগুলা রিড হবে না বা সিনও হবে না। তো এই অপশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো সেকেন্ড হাইডেন অপশনটার জন্য আপনাদেরকে আবার সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে আসার পর এখানে প্রাইভেসিতে আসতে হবে। তো আমি প্রাইভেসিতে থেকে সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রাইভেসিতে আসার পর আপনাদেরকে এখানে দেখতে পারবেন যে হু ক্যান কল মি। তো এখানে এভরিওয়ান থাকবে। এভরিওয়ান থাকলে কি হয়, আপনার ইমো নাম্বারটা কারো কাছে সেভ নেই কিন্তু কিছু কন্টাক্ট আছে, সার্চ করে বের করা যায়। এই অপশনটা আপনাকে যদি সার্চ করে কেউ বের করে তাহলে আপনাকে কল দিতে পারবে এভরিওয়ান যদি থাকে। আর যদি আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে দেন তাহলে তার কাছে যদি নাম্বারটা সেভ করা থাকে আপনার ইমো নাম্বারটা, তাহলে সে কল দিতে পারবে। এছাড়া কেউ আপনাকে সার্চ করে বের করে বা খুঁজেও আপনাকে কল দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনার ইমো নাম্বারটা তার কাছে সেভ আছে। এই অপশনটা বেশিরভাগ আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের জন্য এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই অনেক অপরিচিত মানুষ আছে যে হঠাৎ করে নাম্বারটা সামনে চলে এসেছে, করে কল দিয়ে দিয়েছে। অপরিচিত অনেকজনে আছে এমন। এই ক্ষেত্রে আপনার নাম্বারটা যার কাছে সেভ থাকবে শুধুমাত্র তারাই কল দিতে পারবে, এছাড়া আর কেউ কল দিতে পারবে না। 3 নম্বর টিপসটা হচ্ছে যে আমরা অনেকে মেসেঞ্জারে চ্যাট করে থাকি। মেসেঞ্জারে চ্যাট করলে তার প্রোফাইল পিকচারটা শো হয়। প্রোফাইল পিকচার ওকে করলে তার আইডিতে প্রবেশ করে আমরা মেসেজ করতে পারি। এই ক্ষেত্রে মেসেঞ্জারে ঢুকতে হয় না। আমরা চাইলে এখন সেটা ইমোতেও করতে পারবো। এটা করার জন্য আপনাকে ইমোতে চলে যেতে হবে। ইমোতে আসার পর আপনার প্রোফাইল পিকচার যেটা, এটাতে আসুন। এটাতে আসার পর নিচে দেখতে পারবেন আই বাবল নামের একটা অপশন আছে। আই বাবলে প্রবেশ করুন। আই বাবলে প্রবেশ করার পর এখান থেকে আপনার বাবল অপশনটা যদি অফ থাকে তাহলে আপনি এখান থেকে এটা অন করে দিবেন। অন করে এইখানে আপনি 5 জন মেম্বার বা 5 জন আপনার যে প্রিয় বন্ধু বান্ধবী আছে তাদেরকে টিকমা দিয়ে দিতে হবে। আপনি শুধুমাত্র 5 জন মেম্বারের সাথে কিন্তু মেসেঞ্জারের মতো চ্যাট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে ইমোতে যেতে হবে না, জাস্ট আপনি তার প্রোফাইল পিকচারে ওকে করলে আপনি তার আইডিতে প্রবেশ করবেন, সেখান থেকে আপনি চ্যাট করতে পারবেন। এইখান থেকে আপনাকে 5 জন মেম্বার সিলেক্ট করে জাস্ট টিক মারে ওকে করে দিলে এই অপশনটা আপনি ইউজ করতে পারবেন। দেন 4 নম্বর টিপসটা হচ্ছে যে আপনি একটা যে কোনো আইডি বা আপনার যে কোনো বন্ধুদেরকে আপনি ফেভারিট করে রাখতে পারেন। ফেভারিট করে রাখলে ধরুন আপনার বন্ধুর নাম ওয়াই দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু আপনার বন্ধু একেবারে সবার নিচে চলে যাবে। কারণ আপনার ইমো কন্ট্যাক্টকে যখন আপনি সেভ করবেন
এ থেকে শুরু করে ওয়াই পর্যন্ত কন্ট্যাক্ট লিস্ট শো হবে। সেক্ষেত্রে ওয়াইটাই সবার নিচে চলে যাবে। এই ক্ষেত্রে আপনি যদি তার আইডিটা ফেভারিট করে রাখেন তাহলে তার আইডিটা একেবারে সবার উপরে থাকবে, যে কোনো লেটারে তার নামটা হয়ে থাকুক না কেন। সেটা করার জন্য আপনাকে যে আইডিতে করতে চাচ্ছেন তার আইডিতে প্রবেশ করবেন। ধরুন আমি ওর আইডিটা ফেভারিট করতে চাচ্ছি, ওর আইডিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর ওর প্রোফাইল পিকচার যেটা আছে এটাতে ওকে করবেন, বা আপনাদের যে আইডিগুলো ফেভারিট করতে চাচ্ছেন ওর আইডিতে ঢুকে প্রোফাইল পিকচার ওকে করবেন। ওকে করার পর এখানে 3 ডট অপশন আসবে, 3 ডট অপশন ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে নিচে 2 নম্বর অপশনটা দেখতে পারবেন যে অ্যাড টু ফেভারিট, এটা অফ আছে, অপশনটা অন করে দিবেন। অন করে দিয়ে ব্যাক দিয়ে চলে আসার পর তার আইডিটা অলরেডি ফেভারিট হয়ে গিয়েছে। এখানে নোটিফিকেশন আসবে। এখন আপনার মাই কন্ট্যাক্ট যেটা আছে সেটাতে ওকে করবেন। ওকে করার পর এখানে দেখতে পারবেন যে আপনার যে আইডিটা ফেভারিট করেছেন সে আইডিটা ফেভারিট হয়ে গেছে, সবার উপরে সে আইডিটা শো হচ্ছে। আইডির পাশে স্টার চিহ্নটা চলে এসেছে, কারণ আপনি স্টার চিহ্নটা আসার মানে হচ্ছে যে আপনি তার আইডিটা ফেভারিট করে রেখেছেন। 5 নম্বর টিপসটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। আপনার ইমো আইডিটা অন্য কেউ ব্যবহার করছে কিনা বা আপনার ইমো আইডিটা কেউ ফলো করছে কিনা, সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন। ধরুন আপনার আইডিটা কেউ ফলো করছে বা আপনি কি করছেন না করছেন সবকিছু সেও দেখতেছে, আপনি কার সাথে কিভাবে ম্যাচ করছেন সেও কিন্তু সবকিছুই দেখতে পারবে। জন্য আপনার আইডিটা কারো কাছে আছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে ইমোতে। ইমোতে আসার পরে আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে আবার ইমো সেটিংসে আসবেন। ইমো সেটিংসে আসার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে আসবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে আসার পর এখানে ম্যানেজ ডিভাইস নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমো অ্যাপসটা শুধুমাত্র রেডমি নোট 8 প্রোতেই আছে, অন্য কোনো মোবাইলে নেই। আর যদি আপনাদের অন্য কোনো মোবাইলে থাকে তাহলে কিন্তু আপনার এখানে মোবাইলের নামটা শো হবে। আপনি চাইলে সেই মোবাইল থেকে আপনার ইমো আইডিটা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। সেজন্য যদি আপনার এখানে অন্য কোনো মোবাইলের লিস্ট থেকে থাকে তাহলে আপনার এখানে ডিলিট অপশন আসবে, দেন একটা নাম্বার কোড আসবে, দেন কোডটা দিয়ে আপনি সাবমিট দিলে যে মোবাইলে আপনার ইমো আইডিটা ওপেন আছে সেই মোবাইল থেকে অটোমেটিক আপনার ইমো আইডিটা লগ আউট হয়ে যাবে। সেক্ষেত্রে সে আর আপনার ইমো আইডিতে দ্বিতীয়বার প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, কারণ অনেকেরই ইমো আইডি হ্যাক হয়ে থাকে। অনেকেই আবার ইমো আইডি অনেকজনে ফলো করে সে কী করছে না করছে সব কিছু চেক করে। সেটা আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন যে আপনাকে কে ফলো করছে, আপনার আইডিটা কে সবসময় দেখতেছে না দেখতেছে। তো এই হচ্ছে যে সর্বশেষ টিপসটা। তো আশা করছি আপনাদের এই 5টা ইমো টিপস আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালোই লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখন গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।